আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর পোস্ট দেখতে পাচ্ছি, যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বাইরে তারা মহানগরের রাজনীতি করেন বিভিন্ন সংগঠনের। তারা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমাদের দলীয় নির্দেশনা আছে, আমরা নির্দেশনা পেয়েছি বা আমরা সংঘবদ্ধ থাকব, আমরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিব এবং যে কোনো বিষয় হলে আমরা প্রতিহত করব। এরকম স্পষ্ট সুস্পষ্ট ভাষায় হুমকি দেওয়ার ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যেই। অনেকগুলো ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমার কাছে আছে। তারা বলছেন যে তারা ক্যাম্পাসের চারপাশে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করবেন। এটার মানেটা কি? এটার মানে কি এটা নয় যে তারা নির্বাচনকে বানচাল করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নেবেন এবং একটা সংঘাত সৃষ্টির একটা পায়তারা চালাবেন? এই ধরনের সংখ্যা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রশাসনকে এই বিষয়ে কোনো কনসার্ন আমরা এখনও দেখিনি। এই বিষয়ে তারা কি করবেন, তাদের কি করণীয়, সে বিষয়ে আমরা এখনও কোনো বক্তব্য আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। আর দ্বিতীয়ত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা বাংলাদেশের পার্সপেক্টিভে গত 5 দশক ধরে আমরা দেখেছি, সেটি নিয়ে আমাদের একটা শঙ্কা ছিল। এখনও সে শঙ্কাটা একেবারে আমরা উড়িয়ে দিচ্ছি না। শঙ্কাটার কারণ হচ্ছে, আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনের উদ্যোগ নেয় এবং সেই নির্বাচনে একটি নির্দিষ্ট দলের অংশগ্রহণেরকে সুযোগ করে দেওয়ার জন্য মনোনয়ন ফর্ম তোলার ডেট একদিন বৃদ্ধি করা হয়, তারপর তারা যখন পাঠকক্ষে যে পড়াশোনার বিঘ্ন ঘটিয়ে প্রচারণা চালায়, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বারবার আচরণবিধি লঙ্ঘন করার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। রঙিন লিফলেট যেটি ছাপানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, সেটি ছাপানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা শোকজ পর্যন্ত করে না। যেখানে রাতের পর রাত আপনারা দেখেছেন, প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ সাক্ষী, যে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায় শিক্ষার্থীদেরকে নিয়ে যে সেখানে অঢেল টাকা পয়সা ছিটিয়ে শিক্ষার্থীদের ভোট নেওয়ার একটা যে পায়তারা বা টাকা পয়সা খরচ করে খাওয়ায়া দাওয়ায় ভোট চাওয়া, যেটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, সেটি বারবার নিউজ মাধ্যমে উঠে আসা সত্ত্বেও সেটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যতটুকু শক্ত থাকা দরকার ছিল, সেখানে এখনও অনেক বেশি ঘাটতির জায়গা রয়েছে এবং কোনো আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত একটা শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। পতিত ফেসিবাদ এবং যারা ডাকসু চায় না, এ সকল শক্তি, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছে, আপনারা প্রত্যক্ষ সাক্ষী যে গত 7-8 মাস যাবৎ কীভাবে ডাকসু নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালানো হয়েছে। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ককটেল ফোটানোর মতো ঘটনা দেখেছি। তো সেই জায়গায় নির্বাচনের আগের দিনে যেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এটা তো একটি মানে সহজেই অনুমেয়। এই ধরনের পরিস্থিতি যে কেউ তৈরি করতে পারে। সেটি হতে পারে পতিত ফেসিবাদ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ, সন্ত্রাসী সংগঠন তারা, অথবা অন্য কেউ যারা ডাকসু চায় না। কিন্তু সেইভাবে নিরাপত্তা বেষ্টনী যতটা বৃদ্ধি করা দরকার ছিল, সেটা আমরা এখনও দেখিনি। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এরিয়া যাতে নিরাপত্তা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা হয় এবং নিরাপত্তা কঠোর থেকে আরও কঠোর করা হয়। আগামী একটা দিন আমরা মনে করি সবথেকে বেশি চ্যালেঞ্জিং। তো আগামী একটা দিন নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, আপনারা যতটা সম্ভব সর্বোচ্চ তৎপর থাকুন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা তৎপর থাকুন এবং নিরাপত্তা বেষ্টনী আরও কীভাবে অধিক বৃদ্ধি করা যায় এবং বহিরাগত প্রবেশ কীভাবে সীমিত করা যায় এবং সীমিত করে যারা ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের আইডি কার্ড চেক করার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পরে তাদেরকে যাতে ক্যাম্পাস এরিয়ায় ঢুকতে দেওয়া হয়, এই ধরনের কঠোর সার্ভেলেন্স ব্যবস্থা যাতে প্রয়োগ করা হয়, এই আশাবাদটা আমরা ব্যক্ত করব। এবং সর্বশেষ যেটি বলবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায়িত্বগুলো ছিল সেটি তারা পালন করবেন এবং আমাদের যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটা তারা কাটায় উঠতে আমাদেরকে সহযোগিতা করবেন।